নমস্কার। নমস্কার। ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগা, শ্রী অরবিন্দের পূর্ণ যোগের ওপরে বিস্তারিত আলোচনা, বিশেষ করে সেই পূর্ণ যোগ যেভাবে আমাদের জীবনে গৃহীত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনার যে গ্রন্থখানি, সেইটির পাঠ এবং প্রাসঙ্গিক আলোচনায় আমরা রয়েছি। আজকে যে অধ্যায়টি আমরা পড়ছিলাম, অষ্টম অধ্যায়, চ্যাপ্টার 8, হাউ টু কল অ্যান্ড প্রে, অর্থাৎ কিভাবে প্রার্থনা জানাবো, কিভাবে ভগবানকে ডাকবো। এই যে অধ্যায়ে আমরা ছিলাম, সেখানে একেবারে অন্তিম পর্যায়ে আমরা রয়েছি। যুগলদা 7টি অঙ্গের কথা বলছেন, 7 limbs, যেগুলি আমাদের ভেতরকার যে প্রার্থনা, আমাদের ভেতরকার ভগবানকে জানানোর জন্যে যে আবাহন এবং যে প্রার্থনা তার কাছে আমরা জানাচ্ছি, সেইটি কি করে সত্যিকারের প্রার্থনা হয়ে উঠবে। নিতান্তই আমাদের চাহিদা, আমরা বিভিন্ন সময়ে চেতনার নানান অংশ থেকে যে সমস্ত দাবি আমাদের কাছে আসে, সেই সব দাবি যাতে প্রার্থনার একমাত্র বিষয় হয়ে না ওঠে, যাতে প্রার্থনা নিজেই অধ্যাত্ম, অগ্রগামিতা এবং অভিপ্সার অন্যতম প্রধান সহায়ক হয়ে ওঠে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যুগলদা। সেই আলোচনার বেশ কয়েকটি অঙ্গ বা বেশ কয়েকটি লিম্স আমরা ইতোমধ্যেই পাঠ এবং ব্যাখ্যার ভেতরে এসেছে আমাদের। যেমন প্রথমেই বলেছেন লক্ষ্য বা গোল, দ্বিতীয় যে লিম্ব তাকে উনি চিহ্নিত করেছেন অন্তর্দৃষ্টি বা ইনসাইট, তৃতীয় অ্যাডহেশন সংলগ্নতা, চতুর্থ প্রেজেন্স বা উপস্থিতি, পঞ্চম ফেইথ বা বিশ্বাস, ষষ্ঠ সাপ্লিকেশন বিনীত প্রার্থনা, এবং অন্তিম যে অঙ্গ সেটি হচ্ছে রেজিগনেশন, নিবেদন বা সমর্পণ। এর ভেতরে আমরা ফেইথ ইন দি পোটেন্সি অফ মহাশক্তি এই আলোচনা করছিলাম গত দিনে। সেটি পুরো শেষ হয়নি। আজকে সেই আলোচনাটি শেষ করে আমরা 6 লিম্বে প্রবেশ করব। যুগলদা বলছেন যে এই যে ফেইথ বা বিশ্বাস, কিসের ওপর বিশ্বাস? পোটেন্সি অফ মহাশক্তি, অর্থাৎ ভগবানের যে শক্তি, তার যে পারঙ্গমতা, তার যে ক্ষমতা, তার উপরে আমাদের বিশ্বাস। এটি বলতে গিয়ে যুগলদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রসঙ্গ এনেছেন, সেটি হচ্ছে অ্যাসপিরেশন। বলছেন আস্পৃহা থাকতেই হবে, অপরিহার্যভাবে। আস্পৃহা যদি না থাকে, তাহলে ভগবানের কাছে, ভগবানকে ডাকা এবং তার কাছে প্রার্থনা করা, এ দুটোর কোনোটাই সফল হয়ে উঠবে না। আস্পৃহা থাকতেই হবে। এবং আস্পৃহা আমরা আগে বেশ কয়েকবার বলেছি, আলোচনা করেছি। আস্পৃহা হচ্ছে আমাদের চেতনার একেবারে গভীর থেকে, বলা যায় আমাদের সাইকিক কনসিয়াসনেস থেকে যে একটি স্পন্দন উদ্ধারিত হচ্ছে খুব স্বতঃস্ফূর্তভাবে। সেই উদ্ধারিত স্পন্দনটি যখন আমাদের বিভিন্ন চেতনার অংশগুলিকে অতিক্রম করছে, তখন
তার ভেতরকার যে শুদ্ধতা, তার ভেতরকার যে দিব্য আধ্যাত্মিকতা, সেটি এই চেতনাগত বিভিন্ন অংশকে অতিক্রম করবার সময় তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। অর্থাৎ ঠিক উল্টোটা হওয়ার কথা। আমাদের সেই সাইকিক ভাইব্রেশনের দ্বারা আমাদের চেতনার যে গঠনগত উপাদানগুলি, সেগুলি প্রভাবিত হয়ে তার ভেতরে রূপান্তরের বিষয়টি শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেটি বিপরীত হয়ে যায়। যখনই সেটি আসে তখনই এত জোরালোভাবে, বিশেষত প্রাণসত্তা এবং টু আ গ্রেট এক্সটেন্ট দেহসত্তাও, মন সত্তাও তার ভেতরে রয়েছেন, এরা এমনভাবে সেই স্পন্দনকে আচ্ছন্ন করে ফেলে, প্রভাবিত করে ফেলে, যে তা আমাদের কাছে এসে পৌঁছতে পারে না। সুতরাং আস্পৃহা যেটি উঠছে তাকে উপযুক্তভাবে ঊর্ধ্বায়িত হবার সুযোগ দিতে হবে ওই কম্পোনেন্টস অফ কনসিয়াসনেস, সেগুলোকে কন্ট্রোল করার ভেতর দিয়ে। তো আস্পৃহা এইভাবেই যাতে সেটি সত্যিকারের ঊর্ধ্বায়িত একটি স্পন্দন হয়ে উঠতে পারে, সেইটি আমাদের নজর রাখতে হবে। এবং প্রেয়ার এবং কল এ দুটি যদি একেবারে ঠিক হতে হয়, তাহলে প্রথম এবং অপরিহার্য ভূমিকা হচ্ছে আস্পৃহা। কিন্তু বলছেন আস্পৃহা আরও যে কারণে, মূলত যে কারণে আস্পৃহা আচ্ছন্ন হয়ে পড়ে, তার ভেতরে সবথেকে জোরালো, মানে যে কারণগুলির জন্য আস্পৃহা আচ্ছন্ন হয়ে পড়ে, তার মধ্যে সবথেকে জোরালো হচ্ছে দ্বন্দ্ব। আমাদের ভেতরে বিভিন্ন বিচিত্র দ্বন্দ্ব কাজ করে, যেমন বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব, আস্থা এবং অনাস্থার দ্বন্দ্ব, সদর্থকতা যা নিশ্চিতভাবে সাফল্যে পৌঁছে দেবে, আর নগর্থকতা যা একটা ক্যাটাস্ট্রফিক ডিরেকশনে আমাদের নিয়ে যাবে। এইরকম সব দোলাচল আমাদের ভেতরে কাজ করে। অর্থাৎ দ্বন্দ্ব সবসময় আমাদের মধ্যে কাজ করে। তার কারণ হচ্ছে যে বিষয়টির কথা আমরা আমাদের চেতনার ভেতরে আনবার চেষ্টা করছি, সেই বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম, তার ভেতরে স্থূলত্ব একেবারেই নেই। এটা হচ্ছে প্রথম অন্তরায়। এবং যখনই কোনো বিষয়ের মধ্যে স্থূল জড়ত্ব না থাকে, একেবারে বিশুদ্ধ সূক্ষ্মত্ব থাকে, তখনই সেই বিষয়টির অস্তিত্ব অনস্তিত্ব, ক্রিয়াশীলতা নিষ্ক্রিয়তা, এইসব সম্বন্ধে আমাদের ভেতরে একটা দ্বন্দ্ব চলে আসে। যেমন আস্পৃহার ক্ষেত্রেও তাই। অর্থাৎ ভেতর থেকে সত্যি সত্যিই কি কোনো শুদ্ধ স্পন্দন উঠে আসছে? যেহেতু অনেকে বলছেন, অতএব চেতনার খানিকটা অংশে সেই বিশ্বাসটা যেন তৈরি হয়েছে যে আমাদের ভেতরে যে সাইকিক রয়েছেন, সেখান থেকে একটি স্পন্দন, দিব্য স্পন্দন উঠে আসছে। আবার যেহেতু তাকে বাইরের অন্যান্য বিশ্বস্ততার সঙ্গে অভিন্ন রকম প্রকৃতির বলে মিলিয়ে নেওয়া যাচ্ছে না, তাই একটা অবিশ্বাসও রয়েছে, এই দোলাচল, যার জন্যে কি হচ্ছে, আস্পৃহা জোরালো হতে পারছে না। ঠিক যেরকম পুরোপুরি অক্সিজেনের অভাবে একটি অগ্নিশিখা ঠিকভাবে জ্বলতে পারে না, সেই রকম আস্পৃহাকেও যদি একটি অগ্নিশিখার সঙ্গে তুলনা করা যায়, তাহলে তা ওই বিশ্বাসের অক্সিজেন না পাওয়ার জন্যে ঠিক মতো জ্বলতে পারছে না। আস্থা অনাস্থার ক্ষেত্রেও একই। আমি নির্ভর করছি একটি বিষয়ে ভগবানের উপরে, আর সেই নির্ভরতা টলে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে, আচ্ছা ভগবানকে তো ঠিক আমি দেখতে পাই না, তিনি যে কাজ করছেন এরকম কোনো স্পষ্ট পাথুরে প্রমাণ নেই। তো নেহাতি এইরকম একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি আস্থা রাখা, এটি কীরকম?
এই দ্বন্দ্ব আমাদের ভেতরে সবসময় কাজ করে। তৃতীয় যে দ্বন্দ্বের কথা যুগলদা বলছেন সেটি হচ্ছে সদর্থকতা আর নঙর্থকতা। অর্থাৎ যদি আমাদের ভেতরে একটা সদার্থক মনোভাব থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা যে সাফল্যে পৌঁছবই সেই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত দৃঢ়ভাবে গৃহীত হয়ে থাকে। আর যদি প্রতি মুহূর্তে সন্দেহ থাকে যে আচ্ছা এটা কি আমাকে পৌঁছে দেবে শেষ পর্যন্ত যা আমি চাইছি তাইতে, এই সদর্থকতা এবং নঙর্থকতার দ্বন্দ্ব এইটিও আমাদের আস্পৃহাকে পুরোপুরি উঠে আসতে দেয় না। এমন সব দোলাচল থাকলে চলবে না। এমন দ্বন্দ্ব রেখে আস্পৃহা জাগিয়ে তুললে তা বিফল হতে বাধ্য। ভেতরে এরকম একটা দ্বন্দ্ব রয়েছে অথচ বাইরের দিক থেকে যেন আস্পৃহা একটা জাগিয়ে তুলতে চেষ্টা করছি, সেটা নিতান্তই বাইরের বিষয় হবে। যত জোরালো হোক না কেন আস্পৃহা, বাইরে থেকে দেখে বারবার শুনে আমরা একটা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বিশ্বাসের অভাবে তা অকারী থেকে যাবে। যুগলদা বলছেন যখন কোনো সাধক কোনো শক্তির জন্য আস্পৃহা করবেন বা ভগবানের সহায়তার জন্য আস্পৃহা করবেন, তবে এমন একটা নিশ্চয়তা অপ্রকম্পিতভাবে অন্তরে প্রতিষ্ঠা করতে হবে যে শক্তি পাওয়া যাবেই বা দিব্য সহায়তা আসবেই। একটা খুব কঠিন কাজ, সেইটি সম্পাদনের জন্যে ভীষণভাবে প্রার্থনা করছি। এই প্রার্থনাটি তখনই সার্থক হয়ে উঠবে যখন যেহেতু আমি প্রার্থনা করেছি, অতএব এই কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় দিব্য শক্তি আমি পাবই, এই দৃঢ় বিশ্বাস ভেতরে থাকবে। এবং আরেকটি হচ্ছে শুধু শক্তি নয়, দিব্য সহায়তা। অর্থাৎ যাতে পারিপার্শ্বিক ঘটনাবলী এমন হয়ে দাঁড়ায় যে নিশ্চিতভাবে ভগবানের সহযোগিতা আসেই। এরকম যদি হয়, অপ্রকম্পিত বিশ্বাস যদি এভাবে থাকে, একটুও নড়ছে না, আনওয়েভারিং ফেইথ, একটুও তা নড়ছে না, এইরকম বিশ্বাস যদি অন্তরে প্রতিষ্ঠা করা যায়, তবে নিঃসন্দেহে শক্তি এবং দিব্য সহায়তা পাওয়া যাবে। না এসে থাকতেই পারবে না সেই সহায়তা। এইরকম অবস্থাতে এই যে দৃঢ়তা, এইটি হচ্ছে আন্তর উন্মুক্তির একটা উপায়। এমন বিশ্বাসে দৃঢ়তা যার রয়েছে তার ক্ষেত্রে প্রার্থনার বিষয়টাই বদলে যায়। এইখানে প্রার্থনার বিষয় বা প্রকৃতি বদলে যাওয়ার একটা ব্যাপার চলে আসে। যেমন আমি কিছু একটা চাইছি, আমার একটা কোনো প্রয়োজন, আমি চাইছি কিছু একটা, সেই চাওয়ার জন্যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, পাওয়ার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে এই বিষয়টা আমার চাই, একটা অর্থকরী সংস্থানের প্রয়োজন, আমার বিশেষ একটা কাজ সামনে আছে, সেটার সম্পাদনের জন্যে। আমার ভেতরে যদি এই নিশ্চয়তা নিয়ে আমি প্রার্থনাটি শুরু করি, কি নিশ্চয়তা? যে নিশ্চিতভাবে যে অর্থনৈতিক সংস্থানের কথা আমি প্রার্থনার ভেতর দিয়ে মাকে জানাচ্ছি সেটি আমার হয়ে যাবেই। এইরকম একটি নিশ্চয়তা নিয়ে, মাকে যখন জানিয়েছি হবেই, এইরকম একটি নিশ্চয়তা নিয়ে যদি প্রার্থনা শুরু করা যায়, তাহলে দেখা যাবে বিশ্বাস যত দৃঢ় হবে, যত এগোনো যাবে, তত এই প্রার্থনার বিষয়টি বদলে গেছে। সেটি কীরকম হয়ে গেছে? তখন আর আমার এই চাই এই কথাটা আগে আসছে না। তখন সেই রবীন্দ্রনাথের গীতি কবিতার
চরণ উদ্ধার করে বলা যায় যে তোমারই ইচ্ছা হোক পূর্ণ করুণাময় স্বামী। তোমার ইচ্ছা, আমার আর কিছু নেই। তুমি যা চাইছো তাই করো। আমি এইটা চেয়েছি। যদি তুমি মনে করো যে এটি আমার প্রয়োজন, তুমি তাই আমাকে দেবে। আর যদি তুমি মনে করো এটি আমার প্রয়োজন নেই, তাহলে প্রার্থনা সত্ত্বেও সেটি আমি পাবো না। দেখুন, প্রার্থনা শুরু হয়েছিল একটি বিষয় প্রাপ্তির জন্যে, আর প্রার্থনা এগোতে লাগলো যত যত আমার ভেতরের সেই আস্থা দৃঢ় হলো যে আমি যখন প্রার্থনা করছি ভগবানের শক্তি এবং তার সহায়তা আমি পাবই। এই দৃঢ়তা যখন ভেতরে এলো, তখনই দেখা গেল প্রার্থনার রূপ বদলে গেছে, এবং সেই অনুসারে কনসিকুয়েন্স, ঘটনাক্রম সেই অনুসারে প্রবাহিত হতে থাকবে। ভগবান তাই আমাকে দেবেন। যদি আমি প্রার্থনা করি, আমার প্রার্থনা নিশ্চিতভাবে পূর্ণ হবেই। হয়তো সেটা আমার দাবি অনুসারে না হতে পারে, কিন্তু যেটা হবে সেটাই আসলে আমার প্রার্থনার পূর্ণতা। এমনই স্বতঃস্ফূর্ত, অকপট, নিঃশর্ত আস্থা নিয়ে আসে শ্রেষ্ঠতম সহায়ক শর্তগুলি। তিনটি কথা বললেন। স্বতঃস্ফূর্ত, যা ভেতর থেকে উঠে আসছে, এর জন্যে কারুকে অনুসরণ করতে হচ্ছে না, কারুর কথা শুনে ভালো লেগেছে বলে অনুকরণ করতে হচ্ছে না তাকে। স্বতঃস্ফূর্তভাবে ভেতর থেকে এটি উঠে আসছে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটি অকপট হবে। যা আমি চাইছি, যা আমার ভেতরে আছে, সেটাই আমি চাইছি তার কাছে। তখন না এটা বললে বোধহয় ভগবান রেগে যাবেন, এইটা বলি তার বদলে, এরকম নয়, অকপট। এবং তৃতীয় হচ্ছে নিঃশর্ত আস্থা। এমনকি যদি আমার এই প্রার্থনা পূর্ণ নাও হয়, তাহলেও বুঝতে হবে যে ভগবান বুঝেছেন যে আমার এই প্রার্থনা পূর্ণ হওয়ার মতো নয়, সেই জন্যে তিনি আমাকে এটি গ্রান্ট করলেন না। তো এমনই স্বতঃস্ফূর্ত, অকপট এবং নিঃশর্ত আস্থা, এটি কি নিয়ে আসে না শ্রেষ্ঠতম সহায়ক শর্তগুলি। অর্থাৎ সাধনার ক্ষেত্রে সহায়ক শর্তগুলোর মধ্যে যারা শ্রেষ্ঠতম, তাদের সমাহার ঘটিয়ে দেয়। এবং এর ফলে যেটি ঘটে উঠবে সেটি হচ্ছে দিব্য করুণার অবতরণ, যার ক্রিয়া হবে অসাধারণ। অর্থাৎ যুগলদার বলছেন যেটা, a firm faith in the efficacy of the mother's walking behind all appearances, leading to sure victory and to what is spiritually good for the sadhu, is what constitutes the fifth element of a sincere call. Call বা আহ্বান, এটি আন্তরিক। কখন এটি আন্তরিক হয়ে উঠবে? A firm faith in the efficacy of the mother's walking behind all appearances. যা কিছু আমরা বাইরে দেখতে পাচ্ছি, সমস্ত কিছুর অন্তরালে মা কাজ করছেন। সমস্ত কিছুর অন্তরালে মায়ের ওয়ার্কিংস রয়েছে, মায়ের কাজ রয়েছে, এবং সেই কাজটি নিখুঁতভাবে আমার প্রার্থনাকে পূর্ণ করবে। মায়ের এই যে ভূমিকা, এটি নিশ্চিতভাবে একটি ইফেক্টিভ ভূমিকা। এক নম্বর, এইটি যদি আমাদের ভেতরে থাকে, তাহলে কি হবে? দিস উইল লিড আস টু দ্য শিওর ভিক্টরি and to what is spiritually good for the sadhu,
ভিক্টরি তো বটেই, তার সঙ্গে কি দেবে না, একদম যা আধ্যাত্মিকভাবে সাধকের পক্ষে সেই মুহূর্তে প্রয়োজন, সেই মুহূর্তে ভালো, সেইটি তাকে দেওয়া হবে। Is what constitutes the fifth element of a sincere call. এটি হচ্ছে একেবারে আন্তরিক একটি আহ্বান। এই আহ্বান যখন সার্থক হয়ে উঠল, শুধু এই ফিফথ পয়েন্ট না, এর আগের সবকটা পয়েন্ট যখন ঠিকভাবে সেগুলির ভেতর দিয়ে এগিয়ে আমরা কল বা প্রেয়ার এটি ঠিক কীরকম হওয়া উচিত সেই জায়গায় পৌঁছতে পারলাম, তখন আমাদের উত্তরণ ঘটবে টু দ্য সিক্সথ লিম্ব, অর্থাৎ ষষ্ঠ যে অঙ্গ, সত্যিকারের প্রার্থনার যে ষষ্ঠ অঙ্গ, তাইতে আমাদের উত্তরণ ঘটবে। কি সেটা? সেটি হচ্ছে the sadhak should inwardly place himself in the presence of the mother and open himself and his weakness unreservedly before her eyes. দুটো স্টেপ। ফার্স্ট স্টেপে হচ্ছে প্লেস হিমসেলফ in the presence of the mother, inwardly place himself in the presence of the mother. নিজের অন্তরে মায়ের উপস্থিতি রয়েছে এবং তার সামনে সাধক নিজেকে প্লেস করছেন, নিজেকে নিবেদন করছেন, মায়ের অস্তিত্বের সামনে নিজেকে দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ। এটা হলো ফার্স্ট স্টেপ, অন্তরে মাতৃ অস্তিত্বের অনুভব এবং নিজেকে সেখানে দিয়ে দেওয়া। থার্ড, ওপেন হিমসেলফ অ্যান্ড হিজ উইকনেস আনরিজার্ভডলি বিফোর হার আইজ। নিজেকে খুলে দেবেন সাধক, ওপেন হিমসেলফ। আর কি? অ্যান্ড হিজ উইকনেস, যা কিছু দুর্বলতা তার আছে সেসব আনরিজার্ভডলি, মানে এতটুকু আড়াল করে না রেখে, যা দুর্বলতা আছে সব আমি উন্মুক্ত করে দিচ্ছি মায়ের চোখের সামনে, বিফোর হার আইজ। তাহলে এই হলো দুটি স্তর। প্রথম স্তরে অন্তরে মাতৃ অস্তিত্বের অনুভব এবং নিজেকে সেখানে দিয়ে দেওয়া তার সামনে। দ্বিতীয় স্তরে হচ্ছে নিজেকে খুলে ধরা এবং নিজের ভেতরকার যাবতীয় দুর্বলতা মায়ের কাছে, মায়ের দৃষ্টির সামনে উন্মুক্ত করে দেওয়া। With a child's candor and the soul's sincerity, he must lift up his heart to the mother, put everything at her feet, call forth her aid, and humbly pray that, if such be the mother's will, the difficulty may leave him for good, and the roots of his weakness may be eliminated from his nature. With a child's candor, একটি শিশুর সারল্য নিয়ে, শিশুর অকপটতা নিয়ে, আর the soul's sincerity, অন্তরাত্মার আন্তরিকতা নিয়ে। শিশুর ভেতরে কোনো রকম ভনিতা থাকে না, কোনো রকমভাবে সে তার ভেতরে যে স্পন্দনগুলো তৈরি হচ্ছে তাকে একটা নির্মোখ বা আবরণ দিয়ে আড়াল করে বাইরে অন্য একটা চেহারা নিয়ে আসা যে কৌশল, সেটি শিশুর আয়ত্ত হয়নি, অনায়ত্ত। সেই জন্য বলছেন যে শিশু হচ্ছে অনেক বেশি ক্যান্ডিড, অনেক বেশি খোলামেলা, অনেক বেশি উন্মুক্ত, যা তাই। সেই জন্য বলছেন চাইল্ডস ক্যান্ডর, অর্থাৎ শিশুর সারল্য। আর আমাদের যে আত্মা, অন্তরাত্মা,
আমাদের অস্তিত্বের একেবারে কেন্দ্রে যিনি রয়েছেন, তার ভেতরে নিয়ে আসতে হবে সিনসিয়ারিটি, আন্তরিকতা। এই দুটি হচ্ছে অস্ত্র, চাইল্ডস ক্যান্ডার অ্যান্ড সোলস সিনসিয়ারিটি। এই দুটির সাহায্যে, দুটো যেন দুটো পিলারের মতো, তার উপরে হি মাস্ট লিফট আপ হিজ হার্ট টু দি মাদার। সেই পিলারের ওপরে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে যেন সাধকের হৃদয়কে মায়ের সামনে স্থাপন করে দেওয়া। এই যে লিফট আপ হিজ হার্ট টু দি মাদার, মায়ের কাছে হৃদয়কে তুলে ধরা, তার মানে অনুভবকে তুলে ধরা। এবং যখনই এই অনুভবকে আমার চেতন স্তর থেকে মায়ের চেতন স্তরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তুলে নিয়ে যাচ্ছি, তখনই তার ভেতরে প্রসারণ বা রূপান্তরের ঘটনা ঘটতে আরম্ভ করেছে। বলছেন, with a child's candor and the soul's sincerity he must lift up his heart to the mother, put everything at her feet. যা কিছু আছে সব মায়ের চরণে দিয়ে দিতে হবে, রেখে দিতে হবে। call forth her aid, তার সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। and humbly pray, মানে একেবারে বিনয়াবনত ভাবে এমন প্রার্থনা জানাতে হবে যে এই যদি তোমার ইচ্ছে হয় মা, if such be the mother's will, the difficulty may leave me for good. এই যদি তোমার ইচ্ছে হয় তবে তাই হোক। যে মুহূর্তে এই জায়গাতে আমার চেতনাকে নিয়ে যেতে পারবো, অর্থাৎ মায়ের যদি ইচ্ছে এটাই হয় যে এই কাজটা সার্থক হবে না, সফল হবে না, let it be like that, এইটি যদি হয়, তাহলে দেখা যাবে the difficulty may leave him, যে কঠিনতা নিয়ে তিনি প্রতিহত হচ্ছে, যে কঠিনতার জন্য তিনি কার্য সম্পাদনের ক্ষেত্রে প্রতিহত হচ্ছিলেন, সেই সমস্যায় তাকে সম্পূর্ণ ছেড়ে চলে গেছে, চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। and the roots of his weakness may be eliminated from his nature, তার যে দুর্বলতা তা একেবারে মূল থেকে যেন এলিমিনেট করে দেওয়া হয়েছে, তুলে বার করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সাপ্লিকেশন প্রপার। বলছেন, here at this point let us recall the words of Sri Aurobindo as regards the necessity of call and supplication on the sadhak's part in the building up of his sadhak life. Sri Aurobindoর একটি অংশ কোট করছেন। Sri Aurobindo বলছেন, if you cannot call the mother in what you think the right way, call her in any way. যেভাবে আমি ভেবে রেখেছি মাকে ডাকবার কথা, কিছুতেই সেভাবে ডাকতে পারছি না, নানান অসুবিধে হচ্ছে, নানান গোলে তুফান তোলে চারদিকে, ফলে আমি সেভাবে ডাকতে পারছি না। তাহলে কি হবে? কল হার ইন এনি ওয়ে, যেভাবেই হোক তাকে ডাকো। যদি ডাকতে না পারা যায়, if you can't call her, think of her with the will to be rid of these things. Think of her, মায়ের কথা ভাবো, with the will to be rid of all these things. তোমার ভেতরে এই ইচ্ছা শক্তিটা জোরালো করে তোলো। কি ইচ্ছা শক্তি জোরালো করে তুলবো? না, আমার ভেতরে যা কিছু ডিফিকাল্টি আছে, যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু উইকনেস আছে, so that I could be got rid of all those, সেগুলো থেকে যেন আমি সম্পূর্ণ, সেগুলো যেন আমার থেকে চলে যায় সম্পূর্ণরূপে। তারপর বলছেন, don't worry yourself with the idea whether you have true aspiration or not. এই যে আমরা অ্যাসপিরেশনের সঙ্গে সম্পর্কে এত কথা বললাম, শ্রী অরবিন্দ বলছেন কোনো প্রয়োজন নেই, ভাবতে বসো না
যে যাকে তুমি ট্রু অ্যাসপিরেশন বলো সেইভাবেই তুমি অ্যাসপায়ার করছো কি না, এত কিছু ভাবতে বসো না। The psychic being wants and that is sufficient. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। The psychic being wants, অর্থাৎ আমার ভেতরকার যে চৈত্য পুরুষ, চৈত্য অস্তিত্ব, তিনি চাইছেন আমি মায়ের শক্তির উপরে, শক্তিকে বিনীতভাবে শক্তির কাছে প্রার্থনা করি, বিনীত প্রার্থনা যেন আমার থাকে মায়ের শক্তি এবং মায়ের অস্তিত্বের প্রতি, অস্তিত্বের দিকে। তাই বলছেন, ডোন্ট ওয়ারি yourself with the idea whether you have true aspiration or not. The psychic being wants and that is sufficient. চৈত্য পুরুষ চাইছেন, তাকে আমি বুঝতে পেরেছি এবং তাকে বেরিয়ে যাতে সে আসতে পারে, সেই প্রার্থনাটি যাতে ভগবানের কাছে পৌঁছয় তার জন্যে সব রকমভাবে আমি আমার অন্তঃকরণকে, চেতনাকে প্রস্তুত করেছি। The rest is for the divine grace on which one must steadfastly rely. One's own merit, virtue or capacity is not a thing that brings the realization. বুঝছেন, বাকি রইল যা, এই বিশ্বাস, এই দৃঢ়তা, এইটির পরে যা বাকি রইল সেটি কি না, for the divine grace on which one must steadfastly rely. দিব্য করুণা, তার উপরে একজনকে একেবারে দৃঢ়ভাবে নির্ভরশীল হয়ে থাকতে হবে। one's own merit, virtue or capacity, আমার নিজস্ব যে গুণাবলী রয়েছে এগুলোর কোনোটাই ওই বিরাট উপলব্ধি নিয়ে আসবার পক্ষে একেবারেই সাফিসিয়েন্ট নয়। যে কারণে at the end of the sadhana, at the end the sadhana demands the intervention of the divine power to make it successful, এবং সেটি অবতীর্ণ হন এই পৃথিবীতে দিব্য শক্তি। The rest is for the divine grace on which one must steadfastly rely. One's own merit, virtue or capacity is not the thing that brings the realization. On himself and on the mother বইতে শ্রী অরবিন্দের এই মূল্যবান কয়েকটি কথা রয়েছে। সুতরাং সাপ্লিকেশন অর্থাৎ বিনীত প্রার্থনা, এটি অন্যতম প্রধান একটি শর্ত। সবশেষ যে অঙ্গটি আসছে সেটি হচ্ছে দ্য রেজিগনেশন, ছেড়ে দেবো আমাকে। বলছেন, শ্রী অরবিন্দ হ্যাজ ওয়ার্নড দি সাধক that there is a great difference between calling and pulling. এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। আমি ডাকছি এবং আমি জোর করে তাকে টেনে নিয়ে আসতে চাইছি আমার কাছে। আমি তাকে ডাকছি, আমি তাকে ভালোবেসে ডাকছি, তাকে না ডেকে থাকতে পারছি না, তাই তাকে ডাকছি। এইটা এক রকমের আবাহন। আরেক রকমের আহ্বান বা আবাহন কিরকম আছে, এই কাজটা আমাকে করতেই হবে এবং এই কাজটা করার জন্য ডিভাইন গ্রেসের প্রয়োজন। সুতরাং ডিভাইন গ্রেসকে আমাকে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসতে হবে। এই যে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসতে হবে, এটাকে বলা হয় পুলিং। এই পুলিং এর অজস্র উদাহরণ আমাদের চতুর্দিকে প্রকীর্ণ রয়েছে। বিভিন্ন দেবদেবীর পুজোর সময়ে নানান রকম প্রথাগত বিষয়কে অনুসরণ করার মধ্যে এটি রয়েছে। যেমন একটা খুব সচরাচর উদাহরণ হচ্ছে, বিশেষ করে আমাদের এই বাংলার বিভিন্ন কোণে গ্রীষ্মের শুরুতে বা বসন্তের শেষে যে দেবতাদের পুজোর আয়োজন করা হয়, শীতলা ইত্যাদি,
তাদের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান রিচুয়াল বা ধর্মীয় অনুষ্ঠান হয়ে দাঁড়ায় দণ্ডি কাটা। অর্থাৎ এইভাবে পথের ওপর দিয়ে এগিয়ে চলেছেন একজন, একবার করে শুচ্ছেন, আবার উঠে বসে আবার এগোচ্ছেন, এইভাবে তিনি এগিয়ে চলেছেন, উঠে দাঁড়িয়ে আবার এগোচ্ছেন, এইভাবে এগিয়ে চলেছেন। এর মধ্যে দুটো জিনিস আছে। বাইরের দিক থেকে দেখতে গেলে এটি নিছক একটি কৃচ্ছ সাধন, আর যদি আমরা ভেতরের দিক থেকে এর সত্যিকারের ভাইব্রেশনে পৌঁছতে চাই, সেটা হচ্ছে এটা একরকম নিবেদন। অর্থাৎ আমার এই শরীরের সমস্ত আরাম সেটি আমি অস্বীকার করছি। এই যে আরামের অস্বীকৃতি, এটি একটি প্রতীক। কিসের প্রতীক? না, এই আরামের অস্বীকৃতির ভেতর দিয়ে আমার মধ্যেকার ওই যে একটু আগে আমরা পড়ছিলাম উইকনেসেস, সেই দুর্বলতা, সে সব আমি যেন ভগবানকে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আরেকটি দিক। তো এই যে দ্বিতীয় দিকটি, তৃতীয় দিক হলে থেকে একেবারে অন্যরকম। তৃতীয় দিক হচ্ছে ওই পুজো বা ওই দণ্ডি কাটা বা এই জাতীয় যে কোনো রিচুয়াল, তার কোনোটাই কিন্তু আমার উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত নয়। এই উদ্দেশ্যটা কি? দিস merely is a means to arrive at the end of performance of any walk. অর্থাৎ এইভাবে যদি আমি কাজটা করি, পুজোটা দিই, তাহলে এর পরে যে কাজটার উপরে, যে কাজটার পাওয়ার উপরে আমার একটা অগ্রগামিতা নির্ভর করছে, অর্থনৈতিক অগ্রগামিতা, সামাজিক প্রতিষ্ঠা এটা নির্ভর করছে, সেই কাজটা ঠিকমতো হতে গেলে আমাকে বাবা দণ্ডি কেটে পুজো দিতে হবে। এই যে জায়গাটা, এইখানটা হচ্ছে যেটা আমরা এইমাত্র এখানে পড়ছিলাম যে the rest is for the divine grace on which one must steadfastly rely. One's own merit, virtue or capacity is not the thing that brings the realization. অর্থাৎ কোনো অবস্থাতেই এটি নিয়ে আসবে না। এবং যদি আমরা আমাদের মেরিট, আমাদের ভার্চু, আমাদের ক্যাপাসিটির উপরে নির্ভর করে এই রকমভাবে জোর করে ভগবানের করুণাকে আনার প্রয়াস করি, দ্যাট ইজ হোয়াট ইজ পুলিং, অ্যান্ড অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইট ডিফার্স ফ্রম কলিং। এই যে বলছেন, there is a great difference between calling and pulling. যখন আমরা ওন মেরিট, ওন ভার্চু অ্যান্ড ওন ক্যাপাসিটির উপরে নির্ভর করছি এবং আমাদের কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্ত আমার এই যে অধ্যাত্ম প্রয়াস, তাকে একটা উপায় হিসেবে ব্যবহার করছি, সেই সময়ে আমাকে যে ভগবানকে যে আহ্বান করা, সেটি হচ্ছে পুলিং, সেটি হচ্ছে তাকে জোর করে তার করুণাকে নামিয়ে আনা। এতে যেমন একটা দিক, আরেকটা দিকে আছে, আরেকটা দিকও আছে। সেটি হচ্ছে সেখানে ভক্ত নিজে, সাধক নিজে সত্যি সত্যি ভগবানের গ্রেসকে চাইছেন। সেখানে ভগবানের গ্রেস, দিব্য করুণার প্রতি তার একটা ভীষণ আগ্রহ রয়েছে, চাহিদা রয়েছে। তিনি চান সেই গ্রেসকে, কিন্তু ভগবান হয়তো দেখেছেন যে আধার এখনো উপযুক্ত রূপে প্রস্তুত হয়নি এই করুণাকে ধারণ করবার জন্যে। সেই জন্যে প্রার্থনা পূর্ণ হচ্ছে না। কিন্তু প্রার্থনা যে পূর্ণ হচ্ছে না, সেটি সাধককে কিছুতেই আর স্থির থাকতে দিচ্ছে না। বারবার বারবার
ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন। এই যে ব্যাপারটি, এক্ষেত্রে পুলিং, অর্থাৎ যেভাবে হোক আমি ডিভাইন গ্রেসকে আমার কাছে চাইছি। তো বলছেন, one can and must always call for the mother's help, and the answer will be proportionate to the sadhuk's capacity of reception and assimilation. সাধকের যতটা গ্রহণ করার ক্ষমতা রয়েছে, যতটা আত্মীকৃত করার পারঙ্গমতা রয়েছে, ততটুকুই ভগবান দেবেন। But pulling is a selfish movement and may bring down forces quite disproportionate to one's capacities and therefore harmful. যখন জোর করে নামানো হচ্ছে, তখন আমার যে ক্যাপাসিটি, আমার যে যতটুকু আমি ধরে রাখতে পারি, তার থেকে অনেক বেশি শক্তি নেমে এলে একটা ডিসব্যালেন্স তৈরি হয়, সেখানে ক্ষতির বিষয় রয়েছে। তারপর যুগলদা বলছেন, thus the sadhak of the integral yoga should be ever on guard against all egoistic ardor of his heart and the violence of his will. For the human vital is by nature impatient and over eager. খুব দামি তিনটি বাক্য, তিনটি লাইন। প্রথম বলছেন, পূর্ণ যোগের সাধক, তাকে সবসময় সচেতন থাকতে হবে এবং নিজেকে গার্ড করতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে সমস্ত রকম অহং থেকে উত্থিত যে ভীষণ সব দাবি, সেইগুলোর থেকে। আর কিসের থেকে? ভায়োলেন্স অফ হিজ উইল, তার যে ইচ্ছা শক্তি, তার ভেতরে একটা ভায়োলেন্ট ব্যাপার কাজ করে, একটা জোরালো ব্যাপার কাজ করে। সেই ভায়োলেন্স, তার থেকে, ইচ্ছা শক্তির যে ভায়োলেন্স, তার থেকে তাকে সরে থাকতে হবে। কেন? For the human vital is by nature impatient and over-eager. আমাদের প্রাণসত্তার ভেতরে ধৈর্য নেই এবং ভীষণ রকম আগ্রহী আমরা, over-eager, ভীষণ আগ্রহী, যতটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি, যতটা হওয়া দরকার তার থেকে অনেক বেশি আগ্রহী আমরা। It always hungers for quick yielding fruit of its labor. আমি পরিশ্রম করেছি, অতএব খুব দ্রুত তার একটা ফল আমার চাই, ও রেখে রেখে দেওয়া যাবে না। It always hungers for a quick yielding fruit of its labor, and if the fruit appears to be denied or long delayed, it gets fatigued and depressed and loses its faith in the guidance. ভগবানের যে গাইডেন্স, ভগবান যে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, তার উপরে বিশ্বাসটা এই সমস্ত ভীষণ ভাইটালের উপরে নির্ভর করে থাকা মানুষের ক্ষেত্রে ভীষণভাবে এটি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ক্লান্তি আসে, ডিপ্রেশন আসে, বিমর্ষতা আসে, এবং ভগবান যে আমাদের ঠিক গাইড করে নিয়ে যাচ্ছেন তার উপরে বিশ্বাসটা চলে যায়। The sadhak should guard himself against all such deplorable lapses, and for that he should take care that his prayers may not get trained by self-love and egoistic vehemence. বলছেন, সাধককে আরো নিজেদের চারিদিকে সুরক্ষিত একটা পাঁচিল তুলে দেওয়ার মতন থাকতে হবে। কেন না, এই জাতীয় যে
ডিপ্লোরেবল ল্যাপসেস, এমন সমস্ত ল্যাপস, এমন সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো ডিপ্লোরেবল, যেগুলো ঘৃণার্হ, এইরকম সমস্ত ল্যাপস, সেইগুলোর সম্পর্কে, সেইগুলোর থেকে আমাদের গার্ড করতে হবে নিজেদের। এবং এই জন্যে you should take care that his prayers may not get tainted by self-love, যেন প্রার্থনা এই self-love, নিজের প্রতি নিজের যে ভালোবাসা এবং অহংবোধজনিত যে জোরালো অনুভব, সেগুলোতে যেন ভেসে না যায়, তার থেকে আমরা যেন নিজেদের গার্ডেড রাখতে পারি। You must acquire an unshakable patience and a single-minded perseverance, অপ্রকম্পিত পেশেন্স, ধৈর্য, এবং এক মনে কোনো শ্রমসাধ্য মানে পরিশ্রমের সঙ্গে যুক্ত থাকা, সিঙ্গল-মাইন্ডেড পারসিভারেন্স, এক মনে আমার লক্ষ্য একটাই এবং সমস্ত পরিশ্রম সেই উদ্দেশ্যে করে যাচ্ছি। And happen what may, he must remain ever steadfast and joyful in humble submission to the Divine Mother's will. এইখানটা খুব জরুরি। বলছেন যাই হোক না কেন সাধককে সবসময় দৃঢ় ভাবে লেগে থাকতে হবে এবং আনন্দময় থাকতে হবে। কখন? humble submission to the Divine Mother's will, দিব্য মাতৃশক্তির যে ইচ্ছা শক্তি, তাতে যেন আমি আমার ইচ্ছা শক্তিকে পরিপূর্ণভাবে সাবমিট করতে পারি, নিবেদন করতে পারি। And even if she delays to hear or seemingly rejects his prayer, he must go on calling still. অর্থাৎ যদি এরকম দেখা যায় যে তার প্রার্থনা মা রিজেক্ট করেছেন, তাহলেও নিরুৎসাহ না হয়ে থেকে go on calling still, নিয়মিতভাবে সেই আহ্বান জানিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত hold fast to a faith in the mother's aid, মায়ের সহায়তায় দৃঢ়ভাবে বিশ্বাস রাখা। And this faith should remain firm through all difficulties, সমস্ত রকম সমস্যার ভেতরে এটি আমাকে স্থির থাকতে দেবে। Difficulties, delays and even apparent failures, এর ভেতরেও আমাকে স্থির থাকতে দেবে। যদি আমরা মাদার্স উইল, মায়ের ইচ্ছা শক্তির সঙ্গে, ডিভাইন মাদার্স উইলের সঙ্গে আমাদের ইচ্ছাকে মিলিয়ে দিই। For the sadhak should not look upon his prayer as a mere slot machine device, nor should he pull out the purity of his call with the baneful spirit of commercial give and take. কি করা যাবে না? প্রার্থনাকে নিছক একটি যান্ত্রিকতার মতো দেখা যাবে না, দেখা উচিত নয়। Should not look upon his prayer as a mere slot machine device, or should he pollute the purity of his call with the baneful spirit of commercial give and take. অথবা এই যে বাণিজ্যিক লেনদেনের চুক্তি, সেই ছাঁদে যদি আমরা প্রেয়ারকে ফেলে দিই, অর্থাৎ আমি প্রে করছি, আপনি আমার প্রার্থনা পূর্ণ করবেন, করলে আপনাকে এই দেব, এইরকম একটা চুক্তি, কমার্শিয়াল গিভ অ্যান্ড টেক, এর মধ্যে দিয়ে সত্যিকারের প্রার্থনা দাঁড়াতে পারে না। He must know at all times that even the spiritual progress that he seeks is not for his own sake, but for the sake of the divine. And when he prays, this should be the sole intention. বলছেন সাধকের জানা উচিত সব সময়ের জন্যে, এমনকি
এই আধ্যাত্মিক প্রগতি যেটা সাধক চাইছেন, ভগবানের কাছে চাইছেন তো আধ্যাত্মিক প্রগতি, ইজ নট ফর হিজ ওন সেক, শুধুমাত্র আমার জন্যই যে তা নয়, শুধুমাত্র নিজের জন্যই যে তা নয়, তাহলে কিসের জন্যে? ফর দ্য সেক অফ দ্য ডিভাইন, ভগবানের জন্য। ভগবানের কাজ, এই বিবর্তনের ভেতর দিয়ে ভগবান চেতনাকে এগিয়ে নিয়ে চলেছেন। আমি কতটা সেই কাজে সচেতনভাবে নিজেকে যুক্ত করতে পারি। He must know at all times that even the spiritual progress that he seeks is not of his own sake, but for the sake of the divine. And when he prays, this should be his sole intention. প্রার্থনার যেন একটা মডেলও দেখিয়ে দিয়েছেন। To will always what the mother wills. To will always what the mother wills. While in asking or in receiving. বলছেন তোমার ইচ্ছা শক্তি যেন মায়ের ইচ্ছা শক্তির সঙ্গে একেবারে মিলে যায়। মায়ের ইচ্ছাও যা, তোমার ইচ্ছাও তাই। তাহলে পার্সোনাল উইল, মানে his personal will get united to the will of the divine, অর্থাৎ নিজের ইচ্ছা শক্তির সঙ্গে ভগবানের ইচ্ছা শক্তি মিলে যাচ্ছে। To will always what the mother wills, এইটি হবে প্রার্থনার একমাত্র সেন্স, যা তুমি চাইছো। মায়ের সেই বিখ্যাত প্রার্থনা, what you want, যা তুমি চাও সেটাই আমার চাওয়া। While in asking or in receiving, যখন কিছু চাইছি, যখন কিছু পাচ্ছি, উভয় ক্ষেত্রেই বিষয়টি এরকম হবে যে যা তুমি দিচ্ছ সেটি আসলে আমার প্রয়োজন। A total and joyous resignation to whatever the Divine Mother wills is what constitutes the seventh limb of a sincere call. A total and joyous resignation, সম্পূর্ণ অস্তিত্বের কোনো অংশ যেন আলাদা না থাকে, পূর্ণ, পুরোপুরি, টোটাল, এবং জয়াস, সানন্দ সমর্পণ, টোটাল অ্যান্ড জয়াস রেজিগনেশন। কোথায়? টু হোয়াট এভার দ্য ডিভাইন মাদার উইলস, মা যাই চান না কেন, সেটা যেরকমই হোক না কেন, is what constitutes the seventh limb of a sincere call. সত্যিকারের আন্তরিক আহ্বানের এইটি হচ্ছে সেভেন্থ লিম, অর্থাৎ সপ্তম অঙ্গ। A sadhak who relies at every step on the Divine Mother's working in his Aadhar and perfects his prayer and call, all in its seven limbs, is sure to make a quiet and steady progress and not a painful and tormented movement. একদম পরিষ্কার উপায় বলে দিচ্ছেন। সাধক প্রতি পদক্ষেপে মায়ের কাজের উপরে, ডিভাইন মাদার্স ওয়ার্কিং, মায়ের কাজের উপরে, তার নিজের আধারের ভেতরে মায়ের কাজ চলছে, এইটির উপরে সে যখন নির্ভর করবে প্রতি পদক্ষেপে, এবং তার যে প্রার্থনা এবং আবাহন তাকে প্রতি মুহূর্তে সংশুদ্ধ করে তুলবে, যতটা আছে তার থেকে আরো বেশি সংশুদ্ধ করে তোলা। প্রতি মুহূর্তে এই কাজ দুটো যত চলবে, perfects his prayers and call in all its seven limbs, is sure to make a quiet and steady progress. Quiet, নিঃশব্দ, অথচ স্টেডি,
অর্থাৎ একদম দৃঢ় পদক্ষেপে অগ্রগামিতা, স্টেডি প্রোগ্রেস, অ্যান্ড নট আ পেইনফুল অ্যান্ড টর্মেন্টেড মুভমেন্ট, কষ্টকর এবং প্রতি মুহূর্তে বাধা রুজান ঠেলে এগোনোর যে মুভমেন্ট সেরকম নয়। ফর হিম দ্য ওয়ে বিকাম স্মুথ অ্যান্ড ওপেন, যিনি এটি করবেন তার জন্য পথ খুলে যায় এবং তা একেবারে মসৃণ থাকে। A progressive development and not a struggle, এর মধ্যে দিয়ে ক্রমোত্তরণ এটি আমাদের চোখে পড়ে, ক্রমিক বিকাশ এটি আমাদের চোখে পড়ে, and not a struggle, বিকাশের জন্য একটা সংগ্রাম নয়। And the sadhana goes on as an unfolding, a natural failing away of defects and difficulties. যা কিছু কঠিনতা, যা কিছু ত্রুটি, সেসব ফলিং অ্যাওয়ে, সব যেন একেবারে পড়ে যাচ্ছে। And a coming of greater and greater light and power and transformation. আরো আরো আলো, আরো আরো শক্তি রূপান্তরের জন্যে, এটি মায়ের কাছে একমাত্র প্রার্থনা। এটি হচ্ছে সেভেন্থ লিম্ব, সপ্তম অঙ্গ। এইভাবে আমরা কল অ্যান্ড প্রেয়ারের ঠিকভাবে হয়ে উঠতে গেলে যে 7টি বিষয়ের প্রতি যত্নশীল হতে হয়, সেই 7টির পাঠ এবং আলোচনা শেষ করলাম। এই 7টি হলো গোল বা লক্ষ্য, ইনসাইট বা অন্তর্দৃষ্টি, অ্যাডিশন বা সংলগ্নতা, প্রেজেন্স বা উপস্থিতি, ফেইথ বা বিশ্বাস, সাপ্লিকেশন বিনীত প্রার্থনা, এবং রেজিগনেশন সমর্পণ, দিয়ে দেওয়া নিজেকে, নিবেদন করে দেওয়া সম্পূর্ণরূপে নিজেকে। এই স্টেপসগুলোর ভেতর দিয়ে যদি আমরা সিনসিয়ারলি যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখব যে আমাদের প্রেয়ার এবং আমাদের মায়ের প্রতি পাঠানো যে কল, সেগুলি একেবারে নির্ভুল হয়ে উঠছে। আজকে এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আগামীকালের দর্শন দিন, শ্রী অরবিন্দের জন্মদিন, সেই জন্য আসুন আমরা সমবেতভাবে মায়ের এবং শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা করি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ, 7টি বিষয়ের প্রথম